আচ্ছা ঠিক আছে। ম্যাডাম 1 মিনিট। হ্যাঁ বলুন। দেখুন তো ম্যাডাম, আমার এই ফোনটা নষ্ট হয়ে গেছে কিনা। সবার কাছে ফোন যাচ্ছে, আমার ছেলের কাছে ফোন যাচ্ছে না। ও আচ্ছা ঠিক আছে, দেন তো। নেটওয়ার্ক তো ঠিকই আছে। আচ্ছা আমি দেখছি। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ও আচ্ছা এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ও আচ্ছা এই ব্যাপার তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনার ফোনটা বোধহয় নষ্ট হয়ে গেছে। আমার কাছে নিয়ে রাখি, আমি একটু পরে এসে আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি কি মিস্টার সাব্বির বলতেছেন? হ্যাঁ। সাব্বির সাহেব, আমি আপনার অপরিচিত। জাহাঙ্গীর রহমান কি আপনার বাবার নাম? হ্যাঁ, আপনি বলুন। সাব্বির সাহেব, আমি জানি আপনি আপনার বাবাকে এড়িয়ে চলতে যাচ্ছেন। এ বিষয়ে আমি আপনাকে সাহায্য করতে চাই। আপনি ভাবছেন তো আমি এগুলো কিভাবে জানলাম? আপনার বাবা আমাদের এখানে দারোয়ানের চাকরি করে। আজ উনি বলছিলেন ওনার ফোনে একটু প্রবলেম হয়েছে। ওনার ফোন থেকে সবার ফোনে কল যায়, বাট ওনার ছেলের ফোনে কল যাচ্ছে না। উনি হয়তো ভেবেছেন ওনার ফোনটা নষ্ট হয়ে গেছে। আসলে উনি জানেই না যে ওনার নাম্বারটা আপনি ব্লক করে রেখেছেন। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি আপনার বাবার নাম্বারটা একেবারে ডিলিট করে দিন, যাতে আর আপনি কোনোদিন খুঁজে না পান। হয়তো তেমন কিছু হবে না, কিন্তু আপনার বাবা কয়েকদিন চিন্তা করবে, কান্না করবে, তারপরে ঠিক হয়ে যাবে। কারণ এতে ছেলে মেয়েদের কিছু যায় আসে না, শুধু বাবা মারই যায় আসে। সন্তানরা যতই বড় হোক না কেন, বাবা মার কাছে তারা ছোটই থাকে। সাব্বির সাহেব, এখন আমার কথা শুনুন। গতকাল আমার বাবা ইমোশনাল হয়ে গেছিল। 2 ঘন্টার জন্য আমার ফোন অফ ছিল। আমার বাবা পাগলের মতো হয়ে গেছিল। সন্তান যখন অসুস্থ হয়, বাবা মা ততক্ষণ পর্যন্ত লেগে থাকে যতক্ষণ পর্যন্ত সন্তান সুস্থ না হয়। বাবা মা সন্তানের জন্য অনেক স্যাক্রিফাইস করে। তারা চায় তাদের সন্তান বড় হয়ে অনেক কিছু করুক, কিন্তু সন্তানরা কেন ভুলে যায় তারা মা বাবার স্যাক্রিফাইসের কথা? আসলে সাব্বির সাহেব, ভুলটা আমাদেরই। আমাদের পিতামাতা কতটা বোকা যে তারা বোঝে না, তারা সবসময় সন্তানের খেয়াল রাখে। সন্তান ছোট হোক বা বড় হোক, এই কথা তারা বোঝে না। আর আমরা যত যাই বলি তারা বুঝবেও না। সাব্বির সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার বাবাকে বুঝিয়ে বলবো যাতে আপনাকে আর কখনো কল না দেন। আর আপনি তো তাকে কখনো কল দেনই না। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখবেন। চাচা এই নিন আপনার ফোন। আপনার ফোনটা একদম ঠিক হয়ে গেছে। এখন আমার ছেলের কাছে ফোন করলে ফোন কলটা যাবে তো? চাচা আপনার চিন্তা করার কোনো দরকার নেই। শুধু আপনার ছেলে কেন, আপনি এখন যার কাছেই কল দিবেন তার কাছেই আপনার কল যাবে। আর আমি আপনার ফোনটা খুব ভালোভাবেই ঠিক করে দিয়েছি। ঠিক আছে। আরে আমার ছেলের কল আসছে। আমি বলেছিলাম না আমি আপনার ফোনটা ঠিক করে দিয়েছি। এবার আপনার ছেলের সাথে আপনি কথা বলুন। হ্যাঁ বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, আমার জন্য একটু চিন্তা করো না। ঠিক আছে বাবা, রাখি।